বাংলাদেশের কথা বলেন, বিগত দিনে জালিম শাহী স্বৈরাচার এত মারাত্মক পর্যায়ের জুলুম জনগণের উপরে করেছে, আলেমদের উপরে করেছে, বিরোধী দলের উপরে করেছে। ওরা মনে করছে ওদেরকে ধরবে না, আল্লাহ ওদের কোনো হিসাব নিকাশ নিবে না। এত জুলুম করেছে, স্বৈরতন্ত্র দিয়ে পুরো দেশটাকে তারা কারাগার বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় ওদেরকে স্মরণ করায়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামা 36 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করছে তারা আমি আপনি ছেড়ে দিব? এবার নবীগঞ্জের ইসলাম প্রিয় তাওহীদ জনতার কাছে আমি জানতে চাই, আল্লাহ কি আমাদেরকে আপনি ছেড়ে দিবে? সবাই কোন নাই আপনি ছাড়বে? ছাড়বে না। দেখেন, দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন মামলা দিয়া তদন্ত করে, আছে কিনা? চুরি করলে মামলা হয়, ডাকাতি করলে মামলা হয়, বিচার হয়, তদন্ত হয়, ইনভেস্টিগেশন হয়, হয় কিনা? তা আপনি যে এত কিছু করতেছেন, জুলুম করতেছেন, জেলখানা বানাইছেন, আয়নাঘর বানাইছেন, গুম করেছেন, হত্যা করেছেন, আলেমদেরকে ধরে ধরে পাশে দিয়েছেন, এগুলার বিচার হবে না? সবাই মানা হবে না? বিচার যিনি করবেন তিনি কে? আস্তে করে কার, তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন। একটা দিন আছে, সেটা দিন, ওই দিনের নাম হচ্ছে বিচার দিবস, ঠিক কিনা? আর ওই বিচার দিবসে মাস্টার অফ দ্য ডে অফ রিসারেকশন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সেদিন এদেশের কালা মালিক বিচার করবে না, ঠিক কিনা? শামসুদ্দিন সৌদের মালিক বিচার করবে না, এস কে সিনহা বিচার করবে না। সেই বিচার দিবসে যিনি বিচার করবে, শরীরের সবটুকু শক্তি দিয়ে বলেন তিনি কে? তিনি কি শরীর জুলুম করবেন? আল্লাহ কোন বান্দার উপরে বিন্দুমাত্র জুলুম করবে না, কারণ আল্লাহ হচ্ছে আদিল, আল্লাহ হচ্ছে ন্যায়পরায়ণ, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা জুলুম করেছে, মানুষের হক কষ্ট করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, প্রতিটি জুলুমের হিসাব কিয়ামতের দিন তিনি নেবেন। চিল্লা বলেন তিনি কে? কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক বলছে, বান্দা আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করছে, হিসাব করছে আমি তাকে এমনি ছেড়ে দিব না? প্রতিটা কর্মের, প্রতিটা কাজের হিসাব আমি নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 105 নম্বর আয়াতে বললেন, وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহু আকবার বলেন। শীঘ্রই দেখেন, যারা আরবি বুঝেন, এই তুরাদ্দুন শব্দের শুনতে সিন সিন, সিন শব্দটা আল্লাহ দিয়েছে, সিন এবং সাউফা, এটা হচ্ছে মুস্তাকবিলে করিব, ভবিষ্যতে কোনো কাজ হবে, এটাকে আগে বোঝানোর জন্য, তাড়াতাড়ি বোঝানোর জন্য সিন এবং সাউফা ব্যবহার করা হয়। আল্লাহ পাক বলেন, তোমরা আমার কাছে ফিরবে কত বছর পরে? আল্লাহ কয় না, ওয়াসাতুরাদ্দুনা, ও চিরাই, শীঘ্রই, বেশি দূর না, ও চিরাই তোমরা আমার কাছে ফিরে আসবে। আল্লাহু আকবার। আমরা এমন জালেম হই, মৃত্যুর কথা ভুলে যায়। আমরা এত জালেম হই, আখিরাতের কথা ভুলে যায়, পরকালের কথা ভুলে যায়। অথচ আল্লাহ পাক বলছে, পরকালকে ভুলবা না, পরকাল তোমার সামনেই আছে, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ দুনিয়াকে চিরস্থায়ী মনে করে, দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে চায়, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বিগত দিনে যারা এদেশে জুলুম করেছে, স্বৈরাচার তন্ত্র চালিয়েছে, ওরা একবার টার্গেট দিয়েছে 2021 সাল। আস্তে কথা বলে আমি কিন্তু উঠে চলে যাবো, জোর বলতে হবে, ঠিক কিনা? প্রথমে টার্গেট দিয়েছে ভীষণ 2021, ঠিক কিনা?
রাতের ভোট দিনেই শেষ আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা করো? যখন দেখছে ভিশন 2021 বাস্তবায়ন হয়েছে, এবার ওরা টার্গেট দিয়েছে 2041 সাল। কত সাল? আল্লাহ কয় পারবি না, চাবি কার হাতে? আনসার করে না, চাবি কার হাতে? 5 তারিখও উনি মনে করে নাই যে উনি বাংলাদেশ থেকে যাবে। 33 আইটেমে রান্না করেছে, যারা খেয়েছে ওরা বলছে কত আইটেমে। আচ্ছা কত রিজিক দেওয়ার মালিককে? উনি চেয়েছে খাওয়ার জন্য, মনে করছে যে কি আর করবে। কত সিংহ বাল্লুক আন্দোলন করে সফল হয় নাই, ছোট্ট ছোট্ট ফোলা বান্ধব এগুলো আর কি করবে? রাজা নেবে নাতিপুতিরা। আল্লাহ দেখ, আমি আসলে দড়ি নমরুদকে ধরেছি ল্যাংড়ার মশা দিয়া, দুর্বল মশা দিয়া। ফিরআউনকে ধরেছি পানি দিয়া, সেই পানি ফ্রিতে পাওয়া যায়, ঠিক কিনা? তোরা আমি গোলা বারুদ, কামান, অস্ত্র AK-47 দিয়ে দৌড়বো না। ওই যে পোলাপানের কি কয়, পোলাপানের ধাক্কা দিতে দৌড়ানিতে তোরা আমি দিল্লিতে পালাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে না? চলবে? আমার আলোচনা এরকমই, দাওয়াত যেহেতু দিয়েছেন শুনতেই হবে, ঠিক কিনা কম? আর আমি সবসময় সত্য কথা বলি, এখন যে গলা উঁচু করে কথা বলি তা না, আমার আলোচনা সবসময় একই স্টাইলে, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি জুলুম করবে না, অন্যায় করবে না, পরকালকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ দিন শেষে তুমি যখন মৃত্যুবরণ করবা, আমি রব্বুল আলামিনের কাছে তোমাকেই ফিরে আসতে হবে, ঠিক কি না? আল্লাহর সামনে যাইতে হবে কিনা? দাঁড়াতে হবে কিনা? আচ্ছা, আপনি যদি এমপি হন তাহলে মনে হয় আল্লাহর সামনে আপনাকে যেতে হবে না। মন্ত্রী হলে, ফির হলে, বক্তা হলে অবশ্যই সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাওবা ভার্স নাম্বার 105, আল্লাহ পাক বলছেন, ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। প্রকাশ্য যিনি দেখেন, গোপনীয় যিনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে আসতে হবে। আসার পরে কি হবে শুনো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যে অপকর্মগুলো করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ প্রত্যেকটা জুলুমের, অন্যায়ের হিসাব খবর তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে গুম করছে, মনে হয় ফেরেশতারা দেখে নাই। আসিফ কারবার কথা বলে না, দেখছেন? রাতের আধারে নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার নাটক করেছে, আল্লাহ মনে হয় দেখে নাই। সন্তানকে এতিম করে বাবাকে ক্রস ফায়ার নাটক করেছে। কক্সবাজারে ওই লোকটার সন্তানের কান্না শুনে, স্ত্রীর কান্না শুনে আল্লাহর কসম দিয়ে কোরআন সামনে বলছি, 3 দিন আমি খাবার খেতে পারি নাই। খাবার খেতে গেলে ওই কক্সবাজার ওই লোকটা বিবির চিৎকার আমার কানের মধ্যে ভেসে আসতো। বাবা বলে মেয়েটা চিৎকার দিয়েছে, কত বড় জালেম! কক্সবাজার যাওয়ার সময় বিবিকে ফোন করেছে, ওই লোকটার বউরে ফোন করেছে, মোবাইলে কল এখনো রানিং আছে, মোবাইল কল চলতেছে। ওই কল চলা অবস্থায় ফায়ার করেছে, লোকটা চিৎকার দিয়েছে, ওই প্রান্ত থেকে বউ চিৎকার দিচ্ছে, ছেলেমেয়েরা চিৎকার দিচ্ছে বাবা বাবা করে। আল্লাহ আমার ভাইরা, জালিম এমনিতে নিঃশেষ হয় না, জালিমকে যিনি ধরেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, নবী শুনেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। নবী আপনি মনে করবেন না জালেমরা, স্বৈরাচাররা যা করে মনে হয় আমি আল্লাহ কিচ্ছু জানি না। না, আমি জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উমলি লাহুম, এদেরকে একটু সাথ দেই, এদেরকে একটু সাথ দেই, দেখি কতদূর যাইতে পারে। ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহর দয়া বড় শক্ত। তখন আমি ধরবো 45 মিনিটের সময়, তারা বেশি সময় পাবে না। সময় কত মিনিট? কত মিনিট?
তবে এখন তো 45 মিনিট আল্লাহ দিয়েছে। সামনে যদি কেউ জুলুম করার চেষ্টা করে, আমি বলি 45 সেকেন্ড পাবে না। আওয়াজ দিয়ে বলো নবীদের মুসলমান, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা জুলমের বিচার যিনি করবেন, অন্যায়ের বিচার যিনি করবেন, অপরাধের বিচার যিনি করবেন, চিল্লা বলেন তিনি কে? গোপনে করলে মনে হয় আল্লাহ দেখে না। রাতের অন্ধকারে ওয়াজ পায়ের নাটক করছে, আল্লাহ দেখে নাই। ওই যে আয়না করে নিয়ে কি করছে, আল্লাহ দেখে নাই। আমার দেশের ছোট্ট একটা বক্তা, যদিও দেখতে ছোট দেখা যায়, বয়স কিন্তু কম না। গত কয়েকদিন আগে কথা হয়েছে তার সাথে, 29 বছর পেরিয়ে 30 বছর, কিন্তু দেখতে একটু শর্ট, ঠিক কিনা? এই ছোট্ট রফিকুল ইসলাম মাদানির কথাকেও এই জালেমরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? কর সে নিজে বলেছে, ভাই আমাকে উলঙ্গ করেছে এই যে বাতের হোটেলের হারুন ভাই, ঠিক কিনা? কর এখন হারুন ভাই কোথায় আছে, তার বাতের হোটেলের কি অবস্থা জানেন কেউ? এই লোকটা উলঙ্গ করেছে, হাতের মধ্যে সিগারেট দলিয়ে দিয়েছে। একজন আলেম তার হাতের মধ্যে সিগারেট দলিয়ে দিয়েছে। একটা মেয়েকে পাশে এনে দাঁড় করিয়ে ছবি তুলছে, এরপরে প্যান্ট শার্ট পরিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে অপমান করতে চেয়েছে। আমার ভাইরা, আমি বলি রফিকুল ইসলাম মাদানির সম্মান করবে নাই, সম্মান করেছে। তোমাদের জাতি তোমাদেরকে নিকৃষ্টভাবে বিদায় করেছে, ঠিক কিনা? আল্লাহ বিচার করার আগে দুনিয়াতেও বিচার হয় না? তাহলে প্রকাশ্যে যত অপকর্ম করবেন, আল্লাহ পাক বলে আমি সব জানি। অসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রকাশ্য দেখেন, গোপনেও দেখেন, ওই আল্লাহর পাখি দেওয়ার সুযোগ নাই। ওই আল্লাহর কাছে শীঘ্রই যাবে, ফায়ুনাব্বিউকুম, আর তিনি তোমাদেরকে সব বলে দিবে কি কি করছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, দেখেন প্রশ্ন আগেই পাস হয়ে গেছে, এরপরও মানুষ বুঝে না, ঠিক কিনা? কর বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, কথাগুলো মনে আমি বানায় বলতেছি, আমার আশপাশে আলেম ওলামা আছে, লোকমা দিবে। আচ্ছা, আমি কি বানায় বলতেছি? সামনে অনেক বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ লোক বসে আছে, একটা কথাও আমার না। কিন্তু তাফসীর বুঝতে গেলে সমসাময়িক বিষয়গুলো বলতে হবে, এক্সাম্পল দিতে হবে। উদাহরণ না দিলে ছাত্ররা বুঝে না। আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা? একজন তো হুজুর আগে দিতেন ফেরাউনের উদাহরণ, দেখি ফেরাউনের বান্ধবীর উদাহরণ দেন। আগে চলতো ফেরাউনের, এখন চলে ফেরাউনের বান্ধবীর। আমি বলি কোরআন এখন আপডেট হয়েছে, এখন আর নমরুদ ফেরাউনের কথা বলা লাগে না, কারণ লেডি হিটলার, লেডি ফেরাউন, ফেরাউনের খালতমন শালি কিন্তু আমার দেশেও ছিল। আস্তে কথা বলে, ঠিক কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাকতুবু, আমি লিখে ফেলি। আল্লাহু আকবার না, মা কদ্দামু ওয়া আথারহুম, তুমি সামনে কি করো, পিছনে কি করো, সব কিছু আমি লিখে ফেলি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামিন মুবিন, একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন এগুলাকে আমি সংরক্ষণ করে রাখি, রেকর্ড করে রাখি, ঠিক কিনা? কর এই যে কয়েকদিন আগে সচিবালয়ের আগুন লাগছে, শুনছেন না? নবীগঞ্জের খবরের মধ্যে বলছি নি, আগে এলাকার খবরে বলছে যে আপনার আগুন লেগেছে, দুইটা মন্ত্রণালয়ের দুইটা সাইডে আগুন লাগছে। যদিও এটাকে গোপন রাখা হয়েছে, আসল তথ্য হলো এখানে কিছু রেকর্ড তথ্য ছিল দুর্নীতির, এগুলাকে জ্বালিয়ে দেওয়ার জন্য তারা রাতে অন্ধকারে কৌশল করে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক না? আচ্ছা, আল্লাহ যে রেকর্ড পত্র আমাদের রাখছে, ওগুলাতে মনে হয় আগুন দেওয়া সম্ভব হবে? দুই একজন কইছে সম্ভব হবে, আগুন দিতে পারবে? দেখেন, এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, নাম শুনছেন না? বিগত কয়েকদিনে আগুন ধরছে। আচ্ছা, আগুন কি তালেবানরা লাগাইছে? ফিলিস্তিনিরা লাগাইছে?
বাংলাদেশের রাজাকাররা লাগাইছে, আগুন লাগাইছে কে? আমি বিশ্বের অন্যতম একটা সংবাদ মিডিয়া রয়টার্সের সংবাদ শিরোনাম শুনলাম, আগুনে আমেরিকা প্রায় 37,000 একর জমি পুড়ে গেছে। ঘর বাড়ি, অট্টালিকা, দালান কোঠা, কলকারখানা সব পুড়ে ভস্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুন থেকে লাগছে কেউ জানে না, রহস্যজনক আগুন। দেখেন, আগুনের মধ্যে যদি বাতাস দেয় আগুন কমে না বাড়ে? এই যে আপনাদের দা খন্তা কুড়াল বানান, কামাল দোকানে যায় দেখবেন হাফর দিয়া যখন এভাবে হাওয়া দেয়, ওই যে কয়লার মধ্যে আস্তে একটু আগুন দিলে পুরো কয়লাগুলো আগুনে লাল হয়ে যায়, ঠিক কি? এখন বাতাস দিলে আগুনের গতি বাড়ে। দেখেন, রয়টার্সের খবর আমি আপনাদেরকে বলতেছি, যে নিচে দিয়ে আগুন লাগছে, উপর দিয়ে শুষ্ক কি জড় হাওয়া, যদি ভিজা হইতো তাহলে আগুন নিভে যাইত। দেখেন আল্লাহর কারিশমা, দেখেন আল্লাহর কুদরত, দেখেন নিচে দিয়ে আগুন, উপর দিয়ে হলো শুকনা জড় হাওয়া। জড় হাওয়ার গতি হচ্ছে 70 থেকে 80 মাইল ধরে। আল্লাহু আকবার। তার মানে আগুনটা লাগাইছে কে? আরো চিন্তা দিবেন কে? আল্লাহ যদি আগুন লাগায়, ওরা 10,000 দমকল বাহিনী নিয়েছে আগুন নিবানোর জন্য, একখান দিয়ে নিবায় আরেকখান দিয়ে ধরে। আল্লাহু আকবার। আমি আরেকটা সংবাদ আপনাদেরকে দিচ্ছি। এই যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যেটা আইছে এটা পাগলও বুঝি না, মাতালও বুঝি না, ঠিক কিনা? আমার ভাইরা, জো বাইডেন বিগত 15 মাসে ইসরায়েলকে বিলিয়ন অর্থ দিয়েছে। সংবাদ শিরোনাম রয়টার্স বলছে প্রায় 26 বিলিয়ন অর্থ সহায়তা করছে ইসরায়েলকে, যাতে করে ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আল্লাহ কয়, তুই 26 বিলিয়ন খরচ করছ ফিলিস্তিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আমি বিনা পুঁজিতে, বিনা তেলে, বিনা গ্যাসে তোর 36 একর 1000 একর জমি জ্বালিয়ে দেব, নিবারের ক্ষমতা থাকবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যখন ধরে, বাঁচার কোন উপায় আছে? হ্যাঁ আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। আল্লাহ কয়, যখন মানুষ আমার এই কোরআনের উপদেশগুলো ভুলে যায়, কোরআনের মধ্যে জুলুম না করার জন্য উপদেশ আছে নি? অন্যায় না করার উপদেশ আছে? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। আল্লাহ পাক বলেন, জালিমরা যখন আমার কোরআনের উপদেশগুলো ভুলে যায়, তখন আমি তাদেরকে সুখ, সমৃদ্ধি, ক্ষমতা দিয়া তাদেরকে এমন একটা জগতে নিয়ে যায়, ওই জগতে তারা উন্মাদ হতে থাকে। আখাযনাহুম বাগতা, হঠাৎ করে তাদেরকে যখন আমি ধরি, ফাইযাহুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়। কি রে, আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না, আমাদের তো পতনের হওয়ার কি ছিল না কথা। উপরে আছে দিল্লি, পিছনে আছে আমেরিকা, সাইডে আছে আরো কত দেশ। আমরা তো কাউকে পাত্তা দিতাম না, আমরা মনে করছি আমরাই সেরা, আমরাই সেরা। কথায় কথায় বলতো খেলা হবে, এখন খেলা শুরু হয়েছে, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? আসল খেলা যিনি খেলেন তিনি কে? আলোচনা তিনি কে? সুতরাং যা করবেন হিসাব করে করবেন, কারণ আপনার প্রতিটা কাজের হিসাব যিনি নেবেন তিনি কে? আল্লাহ সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহাদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহু আকবার বলেন না? প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলতেছে, বা দলিল বলতেছি, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা আই ইয়াউমাল হিসাবে, আই ইয়াউমাল কিয়ামা, আই ইয়াউমাল হাসরে, হাসরের দিন, হিসাব নিকাশের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, প্রত্যেক ব্যক্তি তাই দেখতে পাবে যা সে আমল করেছে। বিন্দু পরিমাণ জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তাও দেখতে পাবে। আমার বিশাল অপরাধ করেছে, অন্যায় করেছে, যা করেছে আল্লাহ পাক বলেন সব সেদিন জানা হবে। আল্লাহু আকবার বলেন। ভালো করলে সেটাও দেখবে,
আর খারাপ যদি করে সেটাও দেখবে, নাকি দেখবে না? কোনো কিছু বাদ যাবে? জোর করে না, বাদ যাবে? অপরাধীরা তখন দেখলে ছোটটাও বাদ পায়, বড়টাও বাদ পায়, তখন তারা দোয়া করলে দোয়া কবুল করি, ওর কথা দোয়া কবুল করি। এত সোজা না। ওই যে বিগত দিনে দেখছি এক হুজুরকে নিয়ে আসছে, ওই হুজুর কি বাস করছে আমি জানি না। এই যে আপনার পদ্মা সেতু উদ্বোধন করছে একজন আলেম, তারা নেয় নাই, ঠিক কিনা কর? তো কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য এক হুজুরে দিছে। হুজুর নাকি মজুর, এটা আমি আসলে বলতে পারি না। টুপি দেখলেই তো আমাদের দেশে হুজুর, ঠিক কিনা কর? আমার বাবার টাকা কম দিছে নাকি আল্লাহ জানে। হুজুর দোয়া করতেছে, আল্লাহ ওনারা যারা খুন করছে সবাই তুমি জান্নাত দিও। কি দিতে হয়েছে? তো পাশে আছিল কাকা, কাকা চোখ বড় বড় করতেছে, বলে তোরা আনছি দোয়া করতে, তুই যে উল্টা আরো কি ওদেরকে জান্নাতে বাধায় দিছে, ঠিক কিনা কর? এরকম বহুবার হয়েছে। আবার আল্লাহ ওনারা তুমি বলবো যে আল্লাহ তুমি ওনারা কি দিও, জান্নাত দিও। আল্লাহ এই করছে সেই করছে এগুলো বলার পরে আল্লাহ তুমি তাদের জাহান্নামে নসিব করিও, ঠিক কিনা কর? আমি বলি 2 পয়সার মুরব্বী তো দোয়া এমনি দিয়ে হবে, ঠিক কিনা কর? ওই যে আমার কাছে বলে যেমন সিন্নি, ওটা বাকিটা আপনারা বলেন যেমন সিন্নি। আমার ভাইরা সমাজ ছিল কষ্ট চটরে আমার সমাজ বন্ধুরা, কথাগুলো কোরআন থেকে বলতে শুনেন। আল্লাহ পাক বলছেন জালিমরা কিয়ামতের দিন দোয়া করব, দোয়া কিন্তু কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদেরকে যখন আমলনামা দেখানো হবে তখন তারা বলবে আল্লাহ কি দেখাইছো, সব তো আমরা অন্যায় যা করছি সব তো সামনে হাজির করছ। ওরা বলবে, ওরা আশা পোষণ করবে বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, তাদের আমলনামা আর তাদের মধ্যে যদি একটা দূরত্ব তৈরি হয়ে যেত কতই না ভালো হতো। অর্থাৎ তারা পাপ কাজ করেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, এগুলা যেন তাদের থেকে দূরে সরে যায় তারা সেদিন চাইবে। অথচ দুনিয়াতে এক মুহূর্তের জন্য তারা অপরাধ থেকে দূরে থাকতো না, ঠিক কিনা? ওরা বলবে আরে যদি আজকে আমাদের থেকে দূরে দূরে সরাই নেওয়া হতো কতই না ভালো হতো। আচ্ছা বন্ধ, আমার যা করেছে, ভালো করছে খারাপ করছে, যিনি সব ভুল জানিয়ে দিবে তিনি কে? আমল আমাদেরকে আফসোস করবে আর বলবেন মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটাও কিতাব, যে কিতাবের মধ্যে ছোট গুনাহের করছে অপরাধ সেটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সব কিছু এটার মধ্যে আছে। আফসোস করবে, আফসোস করবে আর বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি মাটি হয়ে যেতাম। আচ্ছা মাটি হওয়ার কোনো চান্স আছে? কবর থেকে উঠার পরে, কিয়ামতের ময়দানে উঠার পরে, হাসরের ময়দানে উঠার পরে মাটি হওয়ার কি কোনো সুযোগ আছে? ওরা মাটি হইতে চাইবে। দুনিয়াতে চাইছে বাঁচার জন্য, বেশি ক্ষমতার জন্য, টার্গেট দিবে এত সাল এত সাল। এখন পরকালে যায় তখন দেখবে তো অন্যায় তো বাড়ি গেছে, জুলুম তো বাড়ি গেছে, অপরাধ তো। তখন তো বলবে আল্লাহ সময় কমান, দুনিয়া তো সময় বাড়াইছে, এখন কি পরকালে গেলে সময়? আপনার কথা বুঝতেছেন না? ওটা দুনিয়াতে টার্গেট দিতে এত সাল পর্যন্ত থাকবে, এত সাল পর্যন্ত বাঁচবে, কিন্তু পরকালে গেলে তুমি আল্লাহ বয়স কমায় দাও, মেরে ফেলো, আমাদেরকে তুমি শেষ করো, মাটির সাথে মিশাও। আচ্ছা কারণ আমরা কি মাটির সাথে আর মিশবো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না? মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়েননি? এটা একটা আয়াত, আল্লাহর কথা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে ফিরে আসতে হবে। আমরা এই যে এখন বসে আছেন যারা, একদিন মাটির নিচে যাবেন নি? কে কে যাবেন হাত তোলেন? ওই কথার জন্য
বুঝে না, আরে পাবলিক না বুঝেই তো সিম মারেন, ফলে মেম্বার উপরে চেয়ারম্যানের উপরে নজর পড়ো, কথা বুঝে না, পাবলিক বুঝে না, নতুন নতুন ঠিক আছে, এরা পাবলিক বুঝে না। আমি কি বলি একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে আপনাদের মনোযোগ টেস্ট করার জন্য আমি টুয়েলভ বলে বলবো, আপনাদের মনোযোগ আছে কিনা দেখার জন্য। কর্পোরের ভিতরে কে কে যাবেন হাত তোলেন, আগে বলছি কে কে যাবেন না, তখন হাত তুলছেন, এখন বলেন কে কে যাবেন, হাত নামান। কবি বলছেন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ঠিক না? মৃত্যুর পেয়ালা সবাইকে পালন করতে হবে, কবরের বাড়িতে সবাইকে যেতে হবে। কেউ যদি বলে যে আমি যাব না, হবে না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ওকে নাশ ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? সবাই সবকিছু ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকবো না, ঠিক না? আমার ভাইরা, কবর আমাদেরকে যেতে হবে, কবর থেকে আমরা উঠবো, উঠার পরে জালেম যারা, অপরাধী যারা, মুরছিলেন অপরাধী যারা, ওরা বলবে আল্লাহ মাটির সাথে মিশায় দাও, আল্লাহ বলবে না, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, অপরাধীরা সেদিন মরবেও না, বাঁচবেও না। আমরা তো এই আয়াতের অর্থটা বুঝতাম না, কি আল্লাহ বলছে মরবেও না, বাঁচবেও না, তো কোনটা কথা বুঝলেন না? আচ্ছা, বাঁচা আর মরা এই দুটার মধ্যে কিছু আছেন? আর ভাই কথা বলেন, আছেন? কি আছে? ওরকম আছে, বাঁচা আর মরা, হয় বাঁচা নয় মরা, এই দুটার মধ্যে কিছু আছেন? অপরাধীরা সেদিন আল্লাহর কাছে অপরাধ ধরা খাওয়ার পরে কি বলবে? আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশাই দাও। আল্লাহ বলবো আজকে এমন দিনটা এমন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আজকে তোমরা মরবেও না, বাঁচবেও না, তো কোনটা? এটা বোঝার জন্য আমি 5টা তাফসীর পড়ছি, 5টা তাফসীর পড়ার পরে আমার মাফহুম হয়েছে, এটা বুঝ হয়েছে। এটা ধরেন মাঝে মধ্যে আপনি একজনকে জিজ্ঞাসা করতেছেন ভাই কি অবস্থা, ভাই না মরি বাঁচি আছে, না মরি, অর্থাৎ যেই বাঁচা এটা কোনো বাঁচা না, যেই বাঁচা এটা কোনো বাঁচা, এই বাঁচা তো মরি জানে বালা, ঠিক না? তা আল্লাহ অপরাধীদেরকে বলবে যে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আজকে তোমরা বাঁচবো না, মরবো না। এটা তাফসীর কি? তাফসীর হলো এমন শাস্তি দেওয়া হবে, মারাত্মক পর্যায়ের শাস্তি, ওগুলা বলতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। এমন শাস্তি, চামড়া উঠে যাবে, বাদদাল না জুলুদান গায়রাহা, নতুন চামড়া দিবে আবার শাস্তি পাওয়ার জন্য। আল্লাহ কয় এমন শাস্তি দিব, শাস্তির ছোটে ওরা মরবে না। ওরা কি মরবে না? আপনার আমি আপনাদেরকে মেডিকেল সায়েন্সে একটা তথ্য বলি, এই যে আমরা কষ্ট পাই, মাঝে মধ্যে যন্ত্রণা পাই, এই যন্ত্রণার একটা মিটার আছে, মিটার। এই মিটার যখন 50 ক্রস করে তখন মানুষ মারা যায়, 50-এর নিচে থাকলে মানুষ বাঁচে। এমন পর্যায়ের শাস্তি জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, জালেমদেরকে দেওয়া হবে, এই শাস্তির কারণে মরে যাওয়ার কথা, কিন্তু মরবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে সুম্মা লা ইয়ামুতু, তোমরা আজকে মরবে না, মানে শাস্তির কারণে মরবে না। আচ্ছা, ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না। তার মানে এমন শাস্তি, এমন জুলুম, এমন আপনার তাদেরকে শাস্তি দেওয়া হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে, এটা বাঁচার চাইতে না বাঁচাই ভালো, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে আজকে তোমরা বাঁচবেও না, মরবেও না, মানে শাস্তির কারণে মরবে না, আবার এমন শাস্তি, এমন তোমাদেরকে কষ্ট দেওয়া হবে, কষ্টের কারণে এই জীবনের চাইতে মরে যাওয়াই ভালো ছিল, ঠিক না? আল্লাহ আকবার বলেন না? তাফসীর মাহফিলে আসলে লাভ না লস? জোর করে না। কিন্তু এই মাহফিল গুলো জালেমরা বন্ধ করে দিতে, কথা না লাগে। এই যে মাহফিল হচ্ছে আজকে বিশাল প্যান্ডেল, আমার মনে হয় এত বড় প্যান্ডেল আপনার করেন নাই। আমি তো এই মাহফিলে আরেকবার আসছি, ঠিক কিনা? ঠিক আছে ভাই? এই মাহফিলের জন্য দায়িত্ব হইতো কত চৌকিদারের কাছে, চৌকিদার করে মেম্বারের কাছে যাও, মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে উপজেলা চেয়ারম্যানের কাছে যাও, উপজেলা চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি বলতো মন্ত্রীর কাছে যাও, মন্ত্রী বলতো পুলিশ এসপির কাছে যাও, ঠিক কিনা?
এসপি করে ডিসির কাছে যাও, জুতা 3 জোড়া শেষ, কয় জোড়া? এরপরে মাহফিলের আয়োজন হয়েছে, বিকালবেলা মামুল বেটা পুলিশরা এসে বলতো মাহফিল হবে না, উপর থেকে চাপ আছে, হবে না, উপর থেকে কি আছে? এই যে মিজানুর রহমান আজহারি ফেকুয়াতে মাহফিল করছে, সিলেট কলেজে মাহফিল করছে, এরপর আপনার কোথায় যশোরে মাহফিল করছে, লালমনিরহাটে পরশু মাহফিল করছে, 25 থেকে 30 লক্ষ মানুষ। অনুমতি দরকার আছে? আর জোর ভাই অনুমতি দরকার আছে? ইনশাআল্লাহ আমি তো বলি আজকে প্রথম দিন, হয়তো মানুষ কম হয়েছে, আগামীকাল আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন জাহিদ জাবরি আলমাদানি আসবে, রফিকুল্লাহ আফসারি আসবে, যুবক ফোলাফানের ঠেলায় আগামীকালকে মুরব্বীরা আসতে পারবে না, ঠিক না? আগামীকালকে দেখবেন যে মাঠ পুরা ওই বাইরে চলে গেছে, পর্দাগুলো উঠায় দেওয়া লাগছে, কারণ রফিকুল্লাহ আফসারি মানেই বিনোদন। কালকে ফোলাফানের ধাক্কায় মুরব্বীরা আসতে পারবে না, ঠিক না? এরপর আমাদের মুহাদ্দিস আবু নাসর আশরাফি, মাওলানা আনোয়ার হোসেন ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার মাওলানা আবুল বাশার সাহেব, এই যে ওরা কথা বললে আগামীকালকে বিশেষ আকর্ষণ আছে অনেক। হয়তো আমরা বাইরের বক্তা না, আমাদেরকে বহু মানুষ চিনে না, এই কারণে হয়তো মানুষ কম আসে, কিন্তু আমরা কি নিজেদের কথা বলি না আল্লাহর কথা বলি? আল্লাহর কথা যিনি বলে তিনি সেরা। আর আমার দেশে হইল যে ভাইরালকে ওদেরকে আনো তাহলে মানুষ হবে। ভাইরালটাও একটা রোগ। ভাইরালটা কি? একটা রোগ। আল্লাহ যেন এই রোগ থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম যে যা করেন আল্লাহ এমনি ছাড়বে না, ধরবে, ধরবে, এটা সত্য, বিশ্বাস করেন কিনা? ধরবে, আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر আল্লাহর সাথে দেখা করতে চান তাহলে দুটা জিনিস করতে হবে আপনাকে। কয়টা? দুইটা আঙ্গুল উঠান, সবাই দুইটা আঙ্গুল উঠান। ঘুম আসতেছে না? কারণ ঘুম আসতেছে। আমার আলোচনার সময় ঘুম আসবে এটা আমি বিশ্বাস করি না, ঠিক দেখো, কারণ যেই পরিমাণে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, ঘুম যেটা আসবে বুঝতে পারবে যে উনি অসুস্থ, ঠিক দেখো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চাইবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে, আল্লাহর লেখা চাইবে, সে ব্যক্তি শিরক করতে পারবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, আর সে নেক আমল করবে। এই দুইটা কাজ যারা করবে তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর বলবেন সুবহানাল্লাহ। নেক আমল করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কিনা? নেক আমল করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কিনা? আমাকে চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুতরাং আমি প্রত্যেকটা আলোচনার মধ্যে একটা মেসেজ দিতে চাই। আজকের আলোচনার মেসেজ হচ্ছে শাস্তি যতটুকু ভোগ করতে পারবেন ততটুকু অপরাধ করেন। আচ্ছা, কিন্তু আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহর জাহান্নামের শাস্তিটা নিরবিচ্ছিন্ন, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন। আপনি চিন্তা করবেন যে আমি কতটুকু শাস্তি নিতে পারবো, কতটুকু অন্যায় করবো, এর বাহিরে করবেন না, ঠিক কিনা? কারণ আপনার শাস্তি, কর্মীর শাস্তি নেতা নিবে না, নিবে? জোর বলেন না কেন? নিবে? নেতার শাস্তি কর্মী নিবে না, কর্মীর শাস্তি নেতা নিবে না। প্রত্যেকে দৌড়াবে, নিজের হিসাব দেখে, আমল নামা দেখে দৌড়াবে, ঠিক কিনা? আপনার নেতা কর্মী বাদ দেন, আপনার বাবা কি আপনার কর্মের হিসাব নিবে? জোর বলতে হবে, নিবে? যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে ওই মা আপনার জাহান্নামী সন্তানকে দেখে পালিয়ে যাবে। যেই বন্ধুর সাথে
এক কাপ চা ভাগ করে খেয়েছেন, আল্লাহর কসম দিয়ে বলছি সেই বন্ধু যখন দেখবে আপনি জাহান্নামে হয়েছেন, বন্ধু আপনাকে দেখে পালিয়ে যাবে। যেই নেতার পিছনে স্লোগান দিয়েছেন, আমার নেতা তোমার নেতা, অমুক নেতার সাদা নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গান দেখাই 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ওই নেতারা দেখে আপনি বললেন, স্যার নেতা আমি তো বিপদে পড়ে গেছি, জাহান্নামের টিকিট পেয়ে গেছি, আমার বাঁচান। নেতা মনে হয় আপনারা বাঁচাবেন। বড় আপনি আল্লাহ বললেন সাদাতানা ওয়া কুবারানা রব্বানা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ভাবে অনেকগুলো আয়াত আছে। বরং বলবে আল্লাহ আমার বড় ভাই আমার নেতা আমারে পথভ্রষ্ট করেছে, আমার নেতা বলেছে অমুকের মাথার মধ্যে বাড়ি মার, অমুকের ঘর জ্বালিয়ে দে, অমুকের পুলিশে বানিয়ে দে। আমার নেতা যেভাবে বলেছে আমি সেভাবে বলেছি। আদাল্লানা আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, আমাদের নেতারা আমাদের বড়রা আমাদেরকে যেমনি করতে বলছে সেমনি করছি। আল্লাহ আজকে আমাদেরকে শাস্তি না দিয়া তাদেরকে দেন। আল্লাহ পাক বলবে না, সবাইকে আজকে সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, ঠিক কিনা কর? আচ্ছা আমার অপরাধের শাস্তি কি আপনাদের কাউকে দেওয়া হবে? আমার শাস্তি কি মামুন ভাইকে দেওয়া হবে? হবে না। প্রত্যেকের হিসাব অনুযায়ী তাকেই জবাব দিতে হবে তার কাছে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার না, কথাটা কার? কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি, বিমা কাসাবাত, যা সে অর্জন করেছে, রহিনা, এটার দায় তার কাছে, ঠিক কি না? এটার দায় তাকেই দিতে হবে, তাকেই জবাব দিতে হবে। ওয়ালা তাযিরু ওয়াজরাতুম বিজরা উখরা, আল্লাহর কসম, আল্লাহ বলছে একজনের বোঝা কিয়ামতের দিন আরেকজন বহন করবে। আজকে এখানে যুবক কারা আসছে একটু হাত তোলো, যুবক যুবক, মাশাআল্লাহ যুবক তো 40 বছর নিচে যারা আছে এরা যুবক, 60 বছর একজন যদি আমি যুবক করবো নি, তবে আমরা তো চিন্তা করবো। আমরা দেখি যে অনেক রাজনৈতিক সংগঠন আছে, হ্যাঁ, যুবকদের রাজনৈতিক সংগঠন দেখা যায় এমন একজন বানাইছে, এটার বয়স 65 বছর। ছাত্র সংগঠনের সভাপতি, এটার বয়স হচ্ছে 52 বছর। এটা আবু ভাই, এটা কি আবু ভাই? আমি উত্তরবঙ্গে লালমনিরহাটে একটা মাহফিলে গেছি গত বছর রংপুর। বললাম যে আজকের মাহফিল যুবক কারা কারা আছে? একজন খাড়াইছে, ওই চাচা আপনার বয়স কত? 83 বছর শেষ, আগামীকাল 84 বছর শুরু হইল। হয় না আমার ভাইয়েরা, সব কিছুর হিসাব হবে। যে যুবক যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় না করে, ইসলামের জন্য ব্যয় না করে, যে যুবক তার যৌবনকালকে অন্যায় কাজে, অপরাধ জগতে, মাফিয়া জগতে ব্যয় করেছে, সেই যুবককেও যিনি কিয়ামতের দিন ধরবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধরবেন। আল্লাহ বলেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও কোন বনি আদমকে সামনে যেতে দেওয়া হবে। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা, তার জীবন তার কোন কাজে ব্যয় করেছে। যুবকদের সংখ্যা কম, অথচ এই কোরআনের মাহফিলগুলোতে অধিকাংশ বক্তা আলোচনা করে যুবকদেরকে নিয়ে, ঠিক কিনা? ওরা এখন কি করতেছে? পুস্তে খাইতেছে, বাদাম খাইতেছে, সটপুরি খাইতেছে, আর ডালিম নিয়ে ঘুরতেছে, অথচ এখান দিয়ে ওদের সম্পর্কে কথা হচ্ছে, ঠিক কিনা? যুবক শুনো, আল্লাহর কসম দিয়া বলি, তোমার এই যৌবনের শক্তিটা তোমার নেতা দেয় নাই, তোমার নেতা দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন তুমি তো একটা দুর্বল জিনিস ছিলে, তোমার কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ তোমার শক্তি দিয়েছি। আল্লাহু আকবার। তবে শুনো, এই যৌবনকাল সবসময় থাকবে না। এই যৌবনকাল এক সময় বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা করলেও মসজিদ যেতে পারবে না, ইচ্ছা করলেও ইসলামের কাজ করতে পারবে না। এই জন্য যুবকরা যেই দিকে, ইসলামের বিজয় সেই দিকে, ঠিক কিনা? এই যে 24-এর গণ অভ্যুত্থান, মুরব্বীরা
করছে না যুবকরা? মুরব্বীরাও করেন, আপনারা দোয়া করছেন, মুরব্বীরা দোয়া করছেন, হাত তুলে দোয়া করছে, কাঁদছে, চোখের পানি ফেলছে, এই জন্য যুবকরা সক্ষম হচ্ছে, ঠিক কিনা করেন? আমি যুবকদেরকে ভালোবাসি, আল্লাহ রাসূল যুবকদেরকে ভালোবাসছে, সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে জানেন? আল্লাহ রাসূল একদিন একটা মজলিসে কথা বলতেছে, আপনারা বিরক্ত হচ্ছেন? মজলিসে কথা বলতেছে, এরকম মজলিসটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে, জায়গা নেই, দ্যাট ইজ দ্য প্লেস। এমন কোন জায়গা নেই যে বসবে, যুবকটা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল নিজের গায়ে চাদর মোবারক যুবকের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস হুনা, ও যুবক, ও জারির ইবনে আব্দুল্লাহ, তুমি এই চাদরের মধ্যে বসে পড়ো, দাঁড়িয়ে থেকো না, কারণ তুমি দাঁড়িয়ে থাকলে আমি নবী কষ্ট পাই। আল্লাহু আকবার। আচ্ছা বল, নবীজির চাদরের মধ্যে কি যুবক বসবে? বর্তমান সময়ে যুবকদের কথা চিন্তা করেন, আর ওই সময়ের যুবকদের কথা। রাসূল যখন তার চাদরকে নিক্ষেপ করছে জারিরের গায়ের দিকে, তুমি বসো, জারির চাদরটাকে ধরলেন, ফাতাকাব্বালাহু, চাদরের মধ্যে সুন্দর করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জারির কি আপনার চাদরে বসার ক্ষমতা রাখি? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, নবী আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আকরামাকাল্লাহ, আমার রব আল্লাহ যেন আপনাকেও সম্মানিত করে। আল্লাহু আকবার। যুবকদেরকে রাসূল সম্মান করত কেন? আল্লাহ রাসূল বলেন, নাসরানিশ শাবাব, নাসরানিশ শাবাব ওয়া মানানিশ শুয়ুখ। আমি যখন দ্বীন ইসলামের কাজ শুরু করলাম, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, আমারে কোনো বৃদ্ধ মানুষ সহযোগিতা করে নাই, সাহায্য করে নাই, বিরোধিতা করেছে, কিন্তু যুব সমাজ আমি নবীকে দ্বীনের দাওয়াতে তারা সাহায্য করেছে। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, ওই যায়েদ ইবনে হারিসার ছেলে ওসামা, তার বয়স 16 বছর। 16 বছর বয়সে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। ওসামা আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আযহাবা ইলা গাজওয়াতি বদর, বদরের যুদ্ধে আমি আপনার সাথে যেতে চাই। নবী বললেন, উহুদের যুদ্ধের কথা বলতেছি। উহুদের যুদ্ধে 16 বছর বয়স ওসামা। ওসামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন আযহাবা মাআকা ফি গাজওয়াতি উহুদ, নবী আমি আপনার সাথে উহুদ যুদ্ধে যেতে চাই, উহুদের যুদ্ধে গিয়ে কাফের মুশরিকদের সাথে আমি জিহাদ করতে চাই। আল্লাহু আকবার বলেন। কত বছর বয়স? 16। নবী বললেন, না, জিহাদ করার মতো শক্তি সামর্থ্য তোমার হয় নাই, না, তোমাকে আমি দেব না। ওসামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দিয়ে দেখেন আমি পারি কিনা। চূড়ান্ত অনুরোধ করার পরে 16 বছর বয়সে আল্লাহর নবী উহুদ যুদ্ধের জন্য ওসামাকে পারমিশন দিয়ে দিলেন। আল্লাহু আকবার। যে বয়সে আমার দেশের যুবক তরুণরা ইয়াবা, গাঞ্জা, হিরোইন, সন্ত্রাসীতে লিপ্ত, সেই সময়ে রাসূলের নাতি ওসামা বলছে, আমি জিহাদের ময়দানে গিয়ে ইসলামের কালেমার পতাকাকে আমি উদ্ধার করতে চাই। সাহাবী দাঁড়িয়ে বলছে, এই যুদ্ধে সেনাপতি হিসাবে আমরা চাই 21 বছর বয়সী ওসামাকে। আল্লাহু আকবার। কারণ ওসামা 16 বছর বয়সে উহুদের যুদ্ধে যে পারফরম্যান্স করেছে, যে দক্ষতা দেখিয়েছে, ওসামাকে যদি ওই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তাকে সেনা প্রধান বানানো হয়, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আল্লাহু আকবার। দেখা গেছে মুসলমানরা বিজয় নিয়ে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আমি যুবকদেরকে আজকে স্পেশালি মোটিভেট করতে চাই, তোমরা যদি জেগে উঠো, ইসলামের বিজয় বাংলার জমিনে হবে, ঠিক কিনা? দিন কায়েমের কথা যদি এগিয়ে আসো, আল্লাহর কসম দিয়ে বলছি, এই জমিনে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা?
দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক না? বাতিলের কাছে কবু হার মানে না, সংগ্রাম করে যায় আবরণ। ঠিক না? দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কবু হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। ঠিক না? আমাদের বুকে আছে আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা তাগুতের নয়। ঠিক না? তাগুতকে ভয় করলে জয় লাভ করা যাবে না, তাগুতকে ভয় করলে বিজয় অর্জন করা যাবে না। এই জন্য যুবকদেরকে বলবো, তুমি যে অন্যায় করতেছো, অন্যায় পথে আসো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, হে যুবক, হে তরুণ, হে কিশোর, এসো আল কোরআনের ছায়া তলে। কোরআন তোমাকে হাত ছাড়ে দিয়ে রাখছে। ঠিক না? তোমরাই হবে খালিদ উত্তরসূরি, তোমরা হবে সালাউদ্দিন উত্তরসূরি, তোমরাই হবে এদেশের বিজয়ের কর্ণধার। আমার সাথে যারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। যুবক, যৌবনটা গোল্ডেন সিজন অফ লাইফ, তোমার জীবনের সেরা সময়। খবরদার ছাতা মাতা চরিত্রহীন নেতার সামনে নেতার সাথে কাটায় না। তোমার এই যৌবনের হিসাব নিরিখে কিয়ামতের দিন দেখা যাবে কিছু কিছু যুবক তরুণ কিশোরেরা জাহান্নামে চলে যাবে, আবার কিছু যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর জন্য ব্যয় করেছে, আল্লাহর পিছনে ব্যয় করেছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যে যুবক তার যৌবনকালকে ব্যয় করেছে, ওই যুবককে যিনি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিলেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে, যৌবনের শক্তি আছে এই জন্য মারামারি করা যাবে না। ঠিক না? যৌবনের শক্তি আছে সন্ত্রাসী করা যাবে না। যৌবনে তোমার শক্তি আছে চাঁদাবাজি করা যাবে না। যৌবনে তোমার শক্তি আছে ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন এগুলোর পিছনে চলে জীবনটাকে ধ্বংস করা যাবে না। যৌবনের হিসাব জেনে নিবে, জোরে বলেন তিনি কে? এরপরে যারা মাল কামাইছে অবৈধভাবে, ঠিক না? এদেশে একটা ছিল বাবা, আমি ওরা দেখি মনে করতে জান্নাত থেকে পালাই আসতো। ওনার আগা থেকে গোড়া পর্যন্ত সব সাদা, টুপি সাদা, চুল সাদা, ব্রু সাদা, মোষ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, জুতা সাদা, ওনার গায়ের মধ্যে নাই কোনো কাদা। কষ্ট হয়নি? 5 আগস্টের সময় আপার সাথে দিল্লি যেতে চাইছে, দেরি হয়ে গেছে, আপা বাইকে রেখেই চলে গেছে। ঠিকই দেখো পালা করছিল, কয়েকদিন পরে যেতে চেয়েছিল মায়ানমার। কোস্টগার্ডের সদস্যরা বলতেছে, স্যার আপনাকে তো সিনা সিনা মনে হইতেছে। সিনা সিনা তবুও আছে না, আমরা আবার কেমনে চিনলাম, আমি তো সাধারণ পাবলিক। হয় না, আপনি পাবলিক না, আপনি মনে হয় দরবেশ। কি কর, নেটে দেখো, চান্স দিয়ে দেখো, উইকিপিডিয়াতে চান্স দাও, সালমান রহমান লিখে চান্স দাও, সালমান মোহাম্মদ ফজলুর রহমান লিখে চান্স দাও, দেখবা ওনার টুপি সাদা, চুল সাদা, দাড়ি সাদা। দেখো আমার চুল লাল, দাড়ি নাই, মোচ নাই, কিচ্ছু নাই, আমি সালমান রহমান না, মনে হয় যেন সামথিং ইজ মিস্টেক। আচ্ছা, পাবলিক মনে হয় ছিল না, ছিল না? আমি তো আমার দাড়িগুলো ফলাই দিই,
পাবলিক ওরা আমরা চিনবে না, চিনবো অবশ্যই চিনবে। মাঝে মাঝে তুমি কোথাও গেলে নাক মুখ বেঁধে তারপরে যাই পাবলিক হুজুর আপনাকে আশা হুজুর আমি তো খাইছি কেন চিনছে হুজুর চিনি ফেলাইছি, পাবলিক কিন্তু চিনে ঠিক না। এবার ওই দরবেশ বাবা আল্লাহ ওলি যখন ধরা খাইছে আমি একলা আসি নাই, আমার সাথে আরো আছে। আনিস মিয়া চব্বিশ রাত দিয়েছে খবরদার আমার কথা বলছে। দেখেন আমি বলি একজন বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলে দিছে, ওই যে কালা মালিক বাঁচার জন্য দাঁড়িয়ে রাখছে। সর্বশেষ কলা পাতার মধ্যে শুনছে পাবলিক তারে ধরে ডিম 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 এক সব শেষ করে দিছে। ধরাকার শব্দ ধরাকার। এই জন্য আমি বলি সম্পদ উপার্জন করবেন হিসাব করে করবেন, কারণ বই আপনার প্রত্যেকটা সম্পদের হিসাব তিনি দিবে, এমনি ছাড়বে না। ওই যে বলছে আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ মনে করছে যে আল্লাহ এমনি ছাড়বে। সম্পদ কোথেকে উপার্জন করছ? ধরবে কে? আমার বাড়ির পাশে এক পুলিশের হাবিলদার, 3 তলা বিল্ডিং, ঢাকা শহরে শুনলাম গোলশানে বাড়ি আছে, কয়েক জায়গায় প্লট কিনছে। আচ্ছা গন্ত এই হাবিলদার 40 বছর চাকরি করলে 1 তলা বিল্ডিং বানাতে পারবে? এরপর দেখবেন বাংলাদেশের ওয়াসা পানি সাপ্লাই যারা করে, ঢাকার ওয়াসা একজন কর্মকর্তা লন্ডনে 14টা বাড়ি বানাইছে। কয়টা? ওরা আমরা অবাক নাই। কয়টা? সাংবাদিকরা কয় স্যার 14টা বানাইছেন কেমনে, টাকা দিয়েছেন কই? আরে আমি হালাল ইনকাম দিয়ে বানাইছি। আবার এই দেশের একজন তথ্য মন্ত্রী নাকি উপমন্ত্রী উনি ছিল, ওনার অনেকগুলো বাড়ির সন্তান বিদেশে পাইছে, উনি কয় এগুলো আমার বউ প্রাইভেট পড়াইয়া তারপরে বানাইছে। আচ্ছা কত বাংলাদেশে অথবা বিদেশে প্রাইভেট পড়াইয়া 10টা 15টা বাড়ি করা যায়, এটা কি শয়তান বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, প্রতিটা টাকা প্রতিটা সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দুদকের কাছে মাঝে মধ্যে হিসাব দিতে পারে না, সার পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে মান্নু কিসা হালাকা, যাকে আল্লাহ পাক ধরবে সে ধ্বংস হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। ঠিক কি না? মেহমান কি চলে আসছে? মাশাআল্লাহ। ওবায়দুল্লাহ তারেক নেটে দেখছেন, এখন সরাসরি দেখেন। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কি সুন্দর সঙ্গীত আমার ভাই গায়। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। ঠিক না? আমার ভাই যাদের সঙ্গীতটা গায় আমরা আবেদন করতেছি, ঠিক না? আমি শেষ করে দিচ্ছি ভাই, আর কত? তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীরে। ঠিক না? এরকম অসংখ্য সঙ্গীতের জনপ্রিয় গায়ক শিল্পী, ইসলামিক সংস্কৃতির বাংলাদেশের রূপকার প্রিয় ভাই ওবায়দুল্লাহ তারেক এসেছেন। আহাদান সাহারান মারহাবান তৈয়বা। সর্বশেষ আমি বলি, আমরা যা করব, সম্পদ, অর্থ, যৌবন, আমার যা আছে, আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, চোখের হিসাব দিবে কে? কানের হিসাব, হাতের হিসাব, পায়ের হিসাব, সব হিসাব দিবে। এই যে আঙ্গুল বালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা, দিনের ভোট রাতে দিয়ে কানের আপনি ক্ষমতায় বসাইছেন, এই আঙ্গুলের হিসাব দিবে তিনি কে? বালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা। এই আয়াতের তাফসীর যদি আমার বলেন যে 10 ঘন্টা করেন, আমি পারবো ইনশাআল্লাহ। কথা তো আমি বলি না, কথা বলার জন্য যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? সময় শেষ। সুতরাং আমি বলতে চাই, যা করবেন হিসাব করবেন, যা আমি যা করতেছি হিসাব দিতে হবে কার কাছে? সর্বশেষ একটা আয়াত বলে আমার আলোচনা শেষ। আপনি যদি এগুলো চিন্তা করেন আর অন্যায় থেকে দূরে থাকেন, যে আমি যা করি আমার রবের কাছে দিতে হবে হিসাব, এটা মনে করেন যখন অন্যায় থেকে দূরে থাকবেন, আপনার জন্য জান্নাতের জায়গা বানিয়ে দিবেন, বাড়ি বরাদ্দ দিবেন তিনি কে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من خاف مقام ربه যে আল্লাহর সামনে দাঁড়াতে হিসাব দিতে হবে এটাকে ভয় করে ওনাহা নাফস আনিল হাওয়া নিজেকে কুপ্রবৃত্তি থেকে খারাপ জিনিস থেকে অন্যায় থেকে অবিচার থেকে অপরাধ থেকে দূরে রাখে আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা তার বাসস্থান জান্নাতে করে দিব আল্লাহু আকবার বলেন এজন্য অন্যায় করবেন চিন্তা করবেন নেক আমল করবেন বেশি বেশি করে কারা কারা রাজেছে হাত তোলেন আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে অন্যায় করার তৌফিক দান করেন বলেন আমিন আমরা যেন পরকালে হিসাবের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় নিয়ে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো هذا ما عندي والعلم عند الله أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم ملك بار رؤوف رحيم السلام عليكم ورحمة الله وبركاته